হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা মা মেয়ে ঘুরতে যাব। এটা অনেক দিন আগে শ্যুট করা ভিডিও। আমি যে এডিট করব সেই সময়টাই হচ্ছিল না। যখন আমার বাবা এসেছিল আমাদের বাসায়, মানে ঢাকায়, ঠিক তখনকার এই ভিডিওটা করা। তখন কিছু শর্টস ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এই লং ভিডিওটা এডিট করার মতো এনার্জি ছিল না এবং ওইভাবেই রয়ে গেছিলো মোবাইলে। তো আজকে ভাবলাম যে এডিট করে ফেলি। সবই আসলে মনের ব্যাপার, মন কখন কী চায় এটা বলা খুবই মুশকিল, জানি না। তো এদিকে আনাবিয়া কিন্তু চটপট করে নিচে নেমে চলে গেছে, আর আমরা এখনও নামিনি। আজকে আমি, আমার বাবা, আনাবিয়া আর ওর খালামণি আমরা যাচ্ছি। আনাবিয়ার বাবা বাসায় চলে গেছে আমার শাশুড়িকে দেখতে। আমরাও যাব কিছুদিন পর। আর আনাবিয়া ওর বাবাকে অনেক মিস করছে, তাই ওর গাড়ির কাছে এসেছে। তোমার বাবা কোথায় গেছে? ঘুরতে গেছে তোমাকে রেখে? তোমাকে নিল না কেন? বাবার বাইকটা যে ময়লা হয়ে গেছে। চলো চলো, কেন? চলো, নানুর সাথে যাও। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আনাবিয়া ভেবেছিল আমরা বাইকে যাব, কারণ বাইকে ওর বাবার সাথে আমরা ঘুরতে যাই সেটা ভেবেছিল, কিন্তু ওর বাবা তো আজকে বাসায় নেই। এই জন্য আজকে আমরা আমাদের বাবার সঙ্গে ঘুরতে যাব। আর আনাবিয়ার নানু তো চলে এসেছি আমরা রমনা পার্কে। হঠাৎ করেই অনেক বেশি বিকেলবেলা বিষণ্ণ লাগছিল। আব্বুর সঙ্গে আমরা দু বোন গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ আম্মুর কথা মনে পড়ে এবং স্যাডনেস চলে আসে। সেটা আব্বু বুঝতে পারে এবং আব্বু বলে যে চলো কোথাও ঘুরে আসি। তো আমি বললাম যে রমনাতে এখনও একদিনও যাওয়া হয় নাই, সেই ছোটোবেলায় গেছিলাম তোমাদের সাথে, আর এবার ঢাকায় এসে এখনও যাওয়া হয়নি। তারপর রমনাতে গেলাম, গিয়ে একজন কিউট ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়। সে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আমার চেয়ে বেশি সুন্দর। তার সাথে কিছু ছবি নিলাম, সেও আমার সাথে ছবি তুলতে চাইলো। এরপর বুড়ি ওর নানুর সঙ্গে এনজয় করতে লাগলো। বুড়ি তো এখন একটু বড় হয়েছে আর সময় কাটাতে চায় বাইরে। বাসায় ওর খুব বেশি বোরিং লাগে, অনেক দিন থেকে বের হওয়াও হচ্ছিল না, আর আমার মনটাও ইদানিং ভালো থাকে না। এই কারণে বুড়িকে নিয়ে তেমন একটা বাইরেও যাওয়া হয় না। আর দেখবেন যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো আরাবিয়ার সঙ্গে এখানে আমি খেলছিলাম, এখানে আরও একটা কিউট বেবি চলে এসেছে মাশাআল্লাহ। তো আমি ওদের সঙ্গে অনেক বেশি এনজয় করছিলাম, ছোটোবেলায় ফিরে গেছিলাম। হ্যাঁ, এগুলো জায়গায় গেলে ওদের সঙ্গে খেলতে হয়, নিজেরও ভালো লাগে। তারপরে এই যে দুই বুড়ি কিছুক্ষণ কথোপকথন হলো। আনাবিয়া তো একদম হাঁটতেই পারে না, ও শুধু দৌড়ের উপর আছে, একবার এই রাইডসে উঠছে আর একবার ওইটাতে। তো অনেক বেশি মজা লাগছিল ওর, আমাদেরও খুব ভালো লাগছিল। সেই ছোটোবেলায় বাবা মার সঙ্গে ঘুরতে গেছিলাম, আর এই প্রথম আবার বড় হয়ে বাবার সঙ্গে ঘুরতে এসেছি। অনেক মিস করি আসলে সেই দিনগুলো, আর এখন মাও নেই। তো যাই হোক, এগুলো কথা নাই বলি, আর স্যাড হতে চাই না। তো আনাবিয়া ওর নানুর সঙ্গে কিন্তু অনেক সুন্দর সময় পার করছিল। ওর নানু ওকে সময় দিচ্ছিল, ভিডিও করে নিচ্ছিল, ওকে একটার পর একটা রাইডে ওঠাচ্ছিল। তো বুড়িরও খুব ভালো লাগতেছিল, আমাদেরও অনেক ভালো লাগছে। এরপর ওর নানুর সঙ্গে কান্না করছিল যে বাবুল কিনবে, আর আমার এই মেয়েটা বাবুলের প্রতি খুবই আসক্ত। বাইরে গেলে ওর একটা না একটা বাবুল চাই, বাসায় যে এত সে হবে না। মাঝে মধ্যে তো আমার বাসাতেই ওই যে শ্যাম্পু দিয়ে বানিয়ে দিতে হয়। হ্যাঁ, পাগলি মেয়েটা আমার, বাবুল পাগলি মেয়েটা আমার। অনেকদিন পরে কিন্তু ঘুরতে এসে ভালোই লাগছে। আর নতুন আরও কিছু ভিডিও পাবেন আপনারা, একটু অপেক্ষা করেন, অনেক ধামাকা আছে। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই ভিডিওটা অনেকদিন পরে আজকে এডিট করছি, কারণ আমার ফোনে একদম স্টোরেজ নেই। আমি যে নতুন ভিডিও করব সেরকম কোনো স্পেস নেই ফোনে, এই কারণে বাধ্য হয়ে আজকে ভিডিওটা এডিট করলাম, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে। আর পরের ভিডিওতে কিন্তু ধামাকা থাকবে, সবাই অপেক্ষা করবেন ভিডিওর জন্য। আনাবিয়াকে অন্যান্য বাবুল কিনে দিচ্ছিল। এই যে দেখেন বুড়িটা বাবুলের পেছনে দৌড়াচ্ছে কীভাবে। হ্যাঁ, কী যে পাই এগুলো নিয়ে আমি বুঝি না। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন আজকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতদিন ভিডিও দেইনি, কারা কারা মিস করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।
এই যে দেখেন আমাদের বুড়ি বাবুল নিয়ে খেলছে। আরেকটা কথা, আমি কিন্তু আবারও আমার লাভ স্টোরি চ্যানেলে ব্যাক করছি। খুব শীঘ্রই আমার নতুন চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর গল্প পাবেন সেখানে আমার কণ্ঠে, এবং মানে লাভ স্টোরি পেয়ে যাবেন আর কি। আবার আগের মতো কাজ শুরু করব, এটা সবাইকে জানিয়ে দিলাম। খুব শীঘ্রই আমি লিঙ্কটা শেয়ার করে দিব সবার সাথে। তারপর আমরা একটু বকুল ফুল কুড়োতে লাগলাম, দেখলাম সবাই বকুল ফুল কুড়োচ্ছে, তো আমরা বকুল ফুল কুড়োতে লাগলাম। আমার একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এক বাসায় একটা বকুল ফুলের গাছ ছিল ছোটোবেলায়, তো ওই বাসায় আমি গাছে উঠে, মানে নিচে পড়া ছিল না ফুল, গাছে উঠেছিলাম বকুল ফুল পাড়ার জন্য। তো একটা আন্টি আমার কান মুলে দিয়েছিল গাছ থেকে নামিয়ে। কথাটা মনে পড়ে গেল। ছোটোবেলায় বকুল ফুলের প্রতি খুবই আসক্ত ছিলাম, অনেক ফুল কুড়িয়ে নিয়ে এসে মালা গাঁথতাম, গলায়, হাতে, মাথায় সবখানে পরে রাখতাম, বকুল ফুল দিয়ে সাজতাম, অনেক ভালো লাগতো। আর আম্মুর ওড়না দিয়ে শাড়ি বানাতাম। এই দিনগুলো আসলে ভোলা নয়, যদিও এখন বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছি। তারপর ছোটোবেলার ওই মুহূর্তগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে আমাকে দেখেন একটা আবায়া পরেছি আজকে, আর এই মোটা ব্যাগটা নিয়েছি, কারণ কি এটাতে আনাবিয়ার জন্য অনেক কিছু নিতে হয়। ফুল দিয়া নাও নাও নাও, এই যে ফুল, বকুল ফুল দিবা না, আমি আন্টি দিলাম। আনাবিয়ার সাথে ওর নানু মজা করছিল, আর আমি একটা ফুলের মালা কিনে নিলাম, মাথায় পরে ফটোশ্যুট করব। এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি আনাবিয়ার সাথে, সিঙ্গেল কিছু ভিডিও করেছি নিজের, সেগুলো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন আগেই। তো মাঝে মধ্যে এরকম মন খারাপ থাকলে আমরা সবাই ঘুরতে যাই, ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমরা, ভালো লাগে। আপনারাও মাঝে মধ্যে ঘুরতে যাবেন, দেখবেন মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে, তখন আর অত বেশি খারাপ লাগবে না। আনাবিয়াকে নিয়ে অনেকটা সময় কাটালাম, এখন বুড়ির কান্না শুরু করে দিয়েছে, বাইরে যাবে, ওই যে আবারও রাইডগুলোতে যাবে, কিন্তু সময় হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে, আজান দেবে। অনেকক্ষণ হলো এসেছি, অনেক ভিডিও করেছি, সময় কাটিয়েছি, এখন বাসায় যাওয়ার পালা। তো আমরা যাচ্ছিলাম সামনের দিকে। আমার বোন ভিডিও করছিল। রমনা পার্ক থেকে বের হয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমরা শিল্পকলা একাডেমিতে যাই, ওখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটাই। আব্বু অনেক গল্প করছিল যে এখানে আমাকে নিয়ে ছোটোবেলায় হেঁটেছে আম্মুর সঙ্গে, তো কথাগুলো মনে পড়ে গেল। তারপর আনাবিয়া জেদ করলো আইসক্রিম খাবে, ওর নানু আইসক্রিমের কাছে নিয়ে গেল। একমাত্র নাতনি আবদার করেছে, না দিয়ে পারে, তারপর আইসক্রিম কিনে দিচ্ছিল। আনাবিয়া আইস ললি ছাড়া খেতে পারে না, অন্য আইসক্রিম বেশি একটা লাইক করে না, এই আইস ললিটা খায়। তবুও পুরোটা খাবে না, 2-1 কামড় খেয়ে ফেলে দিবে। এখানে অনেক রকমের স্ট্রিট ফুড ছিল শিল্পকলা একাডেমির সামনে, তো এখান থেকে আমিও একটু খেয়ে নিলাম। তারপরে এই যে দেখেন আমার বুড়ি বসে বসে আইসক্রিম খাচ্ছে, মাশাআল্লাহ। ও হ্যাঁ, আমার কিন্তু তাল অনেক পছন্দ, তো রাস্তাঘাটে তাল দেখলে তাল খাবো না তা কি হয়। তারপর আমরা এখান থেকে তাল কিনছিলাম। আনাবিয়া তালের ভ্যানের উপরে উঠে গেছে ওর নানুর সাথে। এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু তালের সিজন ছিল, আর এখন তাল নেই, তাহলে বোঝেন যে কতদিন হয়ে গেছে ভিডিওটা ফোনে পড়ে আছে, এখনও এডিট করার সময় পাইনি। এই আপনারা আমাকে বেশি বেশি করে মোটিভেট করবেন, ঠিক আছে? আমার মাঝে মধ্যে খুব বেশি অলসতা লাগে, ভিডিও এডিট করতে ভালো লাগে না, আর ভিডিও দিতেও ভালো লাগে না। তারপর আমরা ঢাকা হোটেলে চলে আসি, এখানে এসে রাতের ডিনারটা করে নিই। আনাবিয়া ছোটাছুটি করছে। খাওয়া দাওয়া শুরুতে ভিডিও নিব, কিন্তু আনাবিয়ার জন্য পাচ্ছিলাম না, তাই খাওয়া দাওয়া শেষে ভিডিও নিলাম। ওই যে বুড়ি দেখেন দূরে দাঁড়িয়ে আছে, খুব ভেজাল করছে। হ্যাঁ, খুব ভেজাল করছে, নিজে কিছু খাচ্ছেও না, আর গিয়ে দৌড়াদৌড়ি করছে। বাহিরের রেস্টুরেন্টে গেলে আনাবিয়াকে তো এখন সামলানোই যায় না, একদম পরিবেশ নষ্ট করে রেখে আসে। সেই রাগে ওর বাবা মাঝে মধ্যে বলে আমি আর কখনো বাইরে আসবো না, কিন্তু কী করার আছে, ও কি বোঝে? আর ওর তো বয়সই এটা, এই বয়সে যদি ও একটু দুষ্টুমি না করে তাহলে কখন করবে বলেন তো? এরপর আমি মোজো খাচ্ছিলাম, আমার হাত থেকে মোজোটা নিয়ে আমার সাথে ছোটাছুটি করছে, নিচে খাচ্ছে। বুঝছেন, এই দুষ্টু বুড়ির জন্য কোনো কিছু করে এখন শান্তি নেই। তো ভিডিওটা আজকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আপনাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, অনেক বেশি ভালো লাগে। সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এতটা ভালোবাসেন আমাকে, তার জন্য সবাইকেই মন থেকে অনেক বেশি ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আর আমার এই ছোট মাটার জন্য, এক মা তো চলেই গেছে, এই মাকে যেন আল্লাহ আমার যত আয়ু আছে ওকে দিয়ে দেয়, ওকে যেন আল্লাহ সব সময় ভালো রাখে, সুস্থ থাকে, অনেক বেশি হায়াতরাজ করেন, এটা সবাই দোয়া করবেন ওর জন্য। আর একজন সুন্দর মনের অধিকারী যেন ওকে বানাতে পারি, আমি মানুষ করতে পারি, এটাই হলো সবচেয়ে বড় কথা, যে কী শিক্ষায় বড় করছি। তো সবাই দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাড়ি যাব, কিন্তু খাওয়ার পরে অনেক বেশি টায়ার্ড লাগছে। এখন বাসায় যেয়ে ঘুমিয়ে যাব, রাতে আর রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নেই। এই যে টুনটুনি পুরি কীভাবে তাকায় আসছে, মনে হচ্ছে ওকে আমরা কেউ খাবার দিচ্ছি না, কীভাবে তাকায় তাকায় দেখতেছে চুরি করে, দেখছেন? দুষ্টু বুড়ি একটা। সবাই দোয়া করবেন ওর জন্য। তারপর বের হয়ে আবার বুড়ি কান্না, ওর নানুর সাথে খেলনা কিনবে। এরপর সে একটা খেলনা কিনলো, ওর নানু কিনে দিল। বাসায় গিয়ে তো নানুর সঙ্গে বসে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখেন কী মজা করে খেলছে ও। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।